কেল্লা শারমাজার ইন্ডিয়ান বর্ডারে। আমরা এখন ত্রিপুরার কাছাকাছি। ওই যে দেখা যায় কেল্লা শারমাজার। আমরা এখন ত্রিপুরার কাছাকাছি আখাউড়া সীমান্তে। হ্যাঁ, আখাউড়া পৌরসভায় আমরা ঢুকতেছি। এই যে এখন আখাউড়া পৌরসভায় ঢুকলাম। ওই যে দেখা যায় ওটা আখাউড়ায় যে রেল লাইনের আখাউড়া সীমান্ত রেল লাইনের এই পাশে রেল লাইন আছে। ওই কেল্লা শারমাজারে দেখা যাচ্ছে। যাবো ইনশাল্লাহ, আমরা যাবো। সজীব ভিডিও করতেছে। আমরা এখন আখাউড়া সীমান্তে ত্রিপুরা। এটা হচ্ছে মীর সানি বাজার, বিজয়নগর বাজারের মসজিদ। ওই যে ওইখানে গ্রামীণ ব্যাংক। ওই যে ওই রাস্তা দিয়েই বর্ডারে যাওয়া যায়, আখাউড়া সীমান্তে যাওয়া যায় একবারে। আমরা আসছি যে রেল লাইন, এটা ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেট দিকে চলে গেছে। হ্যাঁ, ওই যে দিক দিয়ে হচ্ছে আমরা বর্ডারে যাব। বর্ডার যাওয়ার রাস্তা 5 মিনিট লাগে আর কি, রিক্সায় গেলে। মিরসানি বাজার বর্ডার এলাকায় রেল লাইনটা চলে গেছে সিলেট। এদিকে ওই সামনে হচ্ছে আখাউড়া স্টেশন। ওই যে গ্রামীণ ব্যাংক, আমার পিছনে গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংকের দিক দিয়ে আমরা বর্ডারে বাজারে চলে যাব। সামনে আমাদের ওইদিকে গেলেই ত্রিপুরা আখাউড়া বাজার। এটা হচ্ছে মিরসানি বাজার। নিরিবিলি, তেমন একটা লোকজন নাই। ওই যে গ্রামীণ ব্যাংক। এতে আসলাম দাওয়াত খেতে। এই ভাইয়ের লিচু বাগান এটা বলে, আম কাঁঠাল লিচু মালটার বাগান আছে এখানে। ওই যে বাড়ি ভাইয়ের গেট দেখা যাচ্ছে সাজানো। এই যে আমরা ভাইয়ের বাড়িতে চলে আসছি। বিয়ে বাড়ি সাজানো আছে। লিচু বাগান, এই যে লিচু বাগান, মালটা বাগান। এই যে বিয়ে বাড়িতে চলে আসছি আমরা। এই ভিতরে অনেক বাগান গাছ। বিয়ে বাড়ি বসে রয়েছে লোকজন। এই যে ভাইয়ের বাড়ি। বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া চলতেছে। এখন হচ্ছে দইয়ের পর্ব। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার দই। দেখা যাক কেমন। চলতেছে নিয়ম অনুযায়ী। পাতৃপক্ষ আসছে, আমাদের খাবার ব্যবস্থা চলতেছে। রোজ চিংড়ি কাবাব। আপনি, আমি বলতেছি আপনি কোনো ফরমালিটির দরকার নেই, আপনি সিম্পল থাকেন। এটার আওয়াজটা দেখে দিই। ক্লোজ হয়েছে, সমস্যা নাই, পিঠা টিটা রোস্ট। একটু মাঝে ভর্তা আছে, মানে একটা চিংড়ি আছে। টাকি মাঝে ভর্তাটা নেই। আমাদের দেশের খানা তো আবার যেরকম হয় টাঙ্গাইলের মতো কোনো সমস্যা। এটা কি ভর্তা? টাকি মাছ না, যেমন আপনার রুই মাছ।
রুই মাছের ভর্তা ভালো হয়েছে। আচ্ছা চিংড়ির পর্ব না তো জীবন হয় না হ্যালো একটু ভাই পানি লে হচ্ছে সাদা ভাত না সাদা ভাত সবাই নিয়ে রেখে দেয় না কাপড় কম এমন রেখে দেবো সবাই নিয়ে রেখে দেয় না সব রেখে দেবো ভালো হয়েছে। hello Lela. Ryan. Ini buat nol pecah kan? কিছু করেন না, আমি আমি নিয়ে নিব। আপনি অন্য টেবিলে দেখেন, অন্যদের দেখেন। একটু ই করেন না, হোসেনের জন্য একটা প্লেট নিয়ে আসুন। আরে অল্প একটু খাই দেন, পরে সারাদিন ব্যস্ত থাকবেন না। হ্যাঁ একসাথে আপনারা কাম রিল্যাক্সে সমস্যা নেই। Tuedo. Down. Sada bat. Ada সামনে সব দিয়ে দিও। রান্না ভালো মানে একটু ভাত খাই। যেটা আমাদের দরকার। যাচ্ছি হচ্ছে বিটের চটটা। হ্যাঁ বিটের চট চট খারাপ হয়ে গেছে। आगे की पूरा रास्ता में तुम इधर भीतर ढुके गए যা बहुत कष्ट है ना काटते হুম काटते तो देखते भाई या तू देखते भाई बीटीआर আছে তো কোন গাছ এই যে আর এখানে কোনো বেড়ার সীমান্ত বেড়াটা না তার কাটা ওই যে বেড়া আছে ভিতরে ওই যে গাছগুলো দেখা যাচ্ছে ওই গাছের ওই পাশে যে জমিনগুলো যে কাজ করে ইন্ডিয়া ওরা তো বাঙালি নাকি বাজার নেই পাশে কোনো বর্ডার বাজার নেই ওই যে ওই বর্ডার বাজার থেকে সীমান্ত বাজার থেকে যে মানুষ কেনাকাটা করে আশেপাশ থেকে কোনো কিছু কেনাকাটার মতো কিছু নেই বর্ডারে ওই যে তোর বাজার ওই যে বাজার হ্যাঁ হ্যাঁ ওটা এখন সীমান্ত না স্থল বন্দর তো ওটা
বুঝছিস? ওই যে বাজার দেখা যায়। আমরা এই পাশে আসছি, ওই পাশে যাওয়া উচিত ছিল। ওই যে যে বাজার থেকে নামলাম না আমরা, বাজারে বাজার এদিকে ঢোকার আগে ওদিকে এই যে সামনে লোকগুলো বসে আছে, এরপরেই হচ্ছে ইন্ডিয়ার সীমান্ত, এরপরে যাওয়া যাবে না। ওই আমাদের বিজেপি ভাইয়েরা বসে রয়েছে। ওই যে যেটা বাজার ভাবছি ওয়াল, ওটা হচ্ছে ইন্ডিয়ান বিমানবন্দর। হ্যাঁ, আগরতলা ত্রিপুরা বিমানবন্দর, ওইটার জন্য করিডোর চাইছিল, বাংলাদেশের জায়গা চাইছিল, ওই বিমানবন্দরের জন্য জায়গা চাইছিল ইন্ডিয়ানরা, যেটা আমরা দিই নেই। হয়তো হাসিনা থাকলে আমরা দিয়ে দিতাম। যে রাস্তা একদম ইন্ডিয়ান ভিতরে চলে গেছে, ত্রিপুরার ভিতরে চলে গেছে। এই রাস্তা দিয়েই একদম চলে যায় ইন্ডিয়ার ভিতরে। এখন বাস দিয়ে বেড়া দেওয়া। ওই যে আমাদের বিজিবির ছাউনি। ত্রিপুরা বিমানবন্দর থেকে ইন্ডিয়ান বিমান উঠে আমাদের সীমান্ত দিয়ে যাচ্ছে। এইমাত্র বিমানটা উড্ডয়ন করলো ত্রিপুরা বিমানবন্দর থেকে। ওই যে ত্রিপুরা বিমানবন্দর দেখা যাচ্ছে। ত্রিপুরা বিমানবন্দরে নামার জন্য আরেকটা বিমান আসতেছে এদিকে। দেখা যায় না, দিনের আলো না। এখন ওরা আমাদের দেশের সীমান্তের উপর দিয়ে যাচ্ছে, যে আবার ওদের দেশের সীমান্তে যে ল্যান্ড করবে। ওই যে আসতেছে ইন্ডিয়ান বিমান, যাত্রীবাহী বিমান, এখনো আমাদের সীমান্তের উপর দিয়ে যাচ্ছে। এর জন্য সার্ভিস চার্জ ওকে দিতে হয় কিনা। ওদের সীমান্ত ওই যে ওদিকে, আমরা দাঁড়িয়ে রয়েছি আমাদের সীমান্ত দিয়ে আসতেছে। চলে গেল, ওই ওখানে ল্যান্ড করবে ওদের বিমানবন্দর। ওই যে ওদের বিমানবন্দর, ওয়াল দেখা যাইতেছে, ওইটা ওদের বিমানবন্দর। আমাদের দেশের সীমান্তের উপর দুইটা যায়, ওদের দেশের সীমান্তে ল্যান্ড করে। ওই বর্ডার ওয়ালের আশেপাশে কি আমাদের সীমান্ত আছে না ওদেরই সব? জেট বিমান গেল, জেট ফাইটার উড়ে গেছে। ও তো আমাদের দেশের সীমান্ত ব্যবহার করে জেট ফাইটার উড়ে গেল, এটা তো আমাদের দেশের নিরাপত্তার জন্য হুমকি। এটা সম্ভবত রাফাল উড়ে গেল, এত গতি। হ্যাঁ, মাইলস্টোনে পড়ছে না, ওই যে
ও তো আমাদের সীমানা ব্যবহার করে ওদের জঙ্গি বিমান উড্ডয়ন করলো নিয়ে গেল না, যাত্রীবাহী বিমান তো নিতেছে। ওই যে ওদের বর্ডার, ইতরদের বর্ডার, ওরা আবার বিমান ওইখান থেকে উড্ডয়ন করে জেট বিমান উড়াই নিয়ে গেল হেভি গতিতে, যা শব্দ শুনছি কিন্তু চোখেই দেখতে পারিনি আমরা, এত গতিতে গেছে, শব্দের চেয়ে কয়েক গুণ গতিতে চলে গেছে।